হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই 4th ক্লাস। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের কিছু WH কোশ্চেন শেখাবো এবং এগুলোর উত্তর শেখাবো। এগুলো শিখলে আপনারা মোটামুটি প্রতিদিন এই জিনিসগুলো কাউকে জিজ্ঞেস করবেন বা কেউ আপনাকে জিজ্ঞেস করলে আপনি সহজে উত্তর দিতে পারবেন। চলুন আমরা শুরু করি। WH কোশ্চেনগুলো কি কি? যেগুলো হচ্ছে মনে করেন কখন, কিভাবে, কোন সময়, কার সাথে, কখন, এই জিনিসগুলো আমরা শিখব। এগুলোর মধ্যে কি কি আছে? যেমন হচ্ছে হাউ, হাউ মানে হচ্ছে কিভাবে। তারপর হচ্ছে হোয়েন, হোয়েন মানে হচ্ছে কখন। হোয়ার, হোয়ার মানে হচ্ছে কোথায়। আমরা বলি না কোথায় যাও, কোথায় থাকো, কোথায় তোমার বাসা। তারপর হচ্ছে হোয়াই, হোয়াই মানে হচ্ছে কেন, কেন তুমি এই কাজ করো, কেন তুমি এই জিনিস করো, এই জিনিসটা। তারপর হচ্ছে উইথ হোম, উইথ হোম মানে হচ্ছে, যদিও একটু বড় লাগছে বাট উইথ হোম মানে আপনারা জেনে রাখবেন। উইথ মানে উইথ হোম মানে হচ্ছে কারো সাথে, কারো সাথে। ঠিক আছে, আমরা বলি না তুমি কার সাথে এখানে যাও, কার সাথে তুমি কি করো, কার সাথে তুমি রেস্টুরেন্টে যাও, কার সাথে তুমি অফিসে যাও, কার সাথে তুমি মার্কেটে যাও, কার সাথে তুমি খেলতে যাও, এই জিনিসগুলো দিয়ে উইথ হোম। এই 5টা জিনিস আজকে আমরা মোটামুটি শিখবো। এইগুলোর উত্তর সহ আমি আপনাদের শিখাই দিব। আমরা এখন প্রশ্নগুলা আস্তে আস্তে স্টার্ট করি। প্রথম প্রশ্ন আমরা দেখি। প্রথমে আমরা করি হচ্ছে হাউ দিয়ে। প্রশ্ন করার একটা আমরা যেমন বলি না ইউ গো টু স্কুল, আই গো টু স্কুল। হ্যাঁ, এখন আমরা যদি বলি তুমি কিভাবে স্কুলে যাও, তাহলে কিভাবে হতে পারে হাউ। তাহলে কিভাবে চলে আসলো, কিভাবে তুমি স্কুলে যাও, তাহলে কি হইলো? অনেকে ভুলবশত এই জিনিসটা বলে ফেলবে হাউ ইউ গো টু স্কুল। একদিক থেকে কিন্তু আপনার হিসেবে আপনি যখন সহজভাবে বলছেন তখন কিন্তু ঠিকই আছে। হাউ ইউ গো টু স্কুল, কিভাবে তুমি স্কুলে যাও। কিন্তু একটা জিনিস কি, আমরা যখন বাংলায় কথা বলি, বাংলায় হচ্ছে আমরা কোনো জিনিসকে সহজভাবে বুঝাতে পারি। যেমন আমি খেলতে যাই, দেখেন আমি খেলতে যাই, একবারে কিন্তু বুঝাই গেল। ইংলিশে প্রতিটা শব্দে, মানে একটা সেন্টেন্সের প্রতিটা শব্দে ওরা হচ্ছে প্রতিটা কাজ, প্রতিটা জিনিস অক্ষর অক্ষরভাবে বোঝায়। যেমন আই গো, আমি যাই, টু স্কুল, আই গো টু স্কুল। দেখেছেন এখানে টু বসেছে, কারণ এই টু দ্বারা ওরা বোঝাচ্ছে যে টুটা হচ্ছে কর্ম, কোনো কিছু করছি, একটা প্রক্রিয়া করছি, এই জন্য টু ব্যবহার করছে। যেমন এখন এখানে হচ্ছে কিভাবে, হাউ ডু ইউ গো টু স্কুল, এখানে মাঝখানে ডু আসছে। এই ডু জিনিসটা কেন আসছে এখন আমি আপনাকে লিখি। ডু জিনিসটা হচ্ছে কর্ম, ডু মানে কিন্তু কাজ করো, আই ডু আমি করি। কিন্তু এখানে কিন্তু এই করি আমরা বোঝাচ্ছি না, কারণ কি আমরা বোঝাচ্ছি, দেখেন হাউ কিভাবে, হাউ আপনি ডুটা আপাতত বাদ রাখেন, ইউ গো টু স্কুল মানে কি, কিভাবে তুমি স্কুলে যাও, কিভাবে তুমি স্কুলে যাও। স্কুলে যাওয়াটা তেমন একটা কর্ম, একটা কাজ, এর জন্য প্রশ্ন করার সময় ডু এই জিনিসটা ব্যবহার করতে হচ্ছে আমাদের। এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। হাউ ডু ইউ গো টু স্কুল, আমি কিভাবে স্কুলে যাই। এখন এই স্কুলের জায়গায় মনে করেন আপনি মার্কেট হতে পারে, অফিস হতে পারে, কোনো আত্মীয়র বাসাও হতে পারে। সেই জন্য আমি জাস্ট স্কুলে এই 3টা জিনিস এক্সাম্পল দিলাম। যে কোনো হাউ ডু ইউ গো টু রেস্টুরেন্ট হতে পারে, হাউ ডু ইউ গো টু পার্ক, হাউ ডু ইউ গো টু কক্সেস বাজার হতে পারে। এখন যখন আমি এটা উত্তর লিখছি, আমি কিভাবে যাই, কি দিয়ে যাই, তখন এটা উত্তরটা এরকম করে হবে, আই গো টু স্কুল। এখন একটা জিনিসের মাধ্যমে তো যাই, তাহলে বাই বলবো, বাই। আমরা উইথ অনেক সময় বলে ফেলে আই গো টু স্কুল উইথ বাস, না এটা উইথ হবে না, এখানে হবে আই গো টু স্কুল বাই বাস, বাস দিয়ে যাই। বাসের জায়গায় কার হইতে পারে,
ট্রেন হইতে পারে। আর একটা জিনিস মনে রাখবেন, যদি আপনারা বাই চান্স রিক্সা বা হেঁটে যান, রিক্সায় চড়ে যান, উঠে যায়, খোলামেলা থাকে, তো পায়ে হেঁটে যায়, এগুলোর সময় অন ইউজ করবেন। আই গো টু স্কুল অন ফুট, মানে পায়ে হেঁটে স্কুলে যায়। যদি রিক্সা যায় তাই আই গো টু স্কুল অন রিক্সা, RICKSHAW, রিক্সাতে করে যাই। ঠিক আছে, ডুটা কেন ব্যবহার হয়েছে এখন আশা করি আপনারা বুঝতে পারছেন। কর্মর জন্য, হাউ ইউ গো টু, কীভাবে তুমি স্কুলে যাও, প্রশ্ন হয়ে গেছে। বাট এই জিনিসটা ডু দিতে হচ্ছে যে আমি কর্মটা বোঝানোর জন্য। উত্তর কিন্তু নর্মালি থাকছে আই গো টু স্কুল বাই বাস, এখানে কিন্তু ডু দেওয়ার দরকার নেই, আই ডু গো টু স্কুল বলার দরকার নেই। আমি আপনাদের গত ক্লাসে যখন আমি শিখিয়েছিলাম ডু ডাস ডিড, তখন আমি বলেছিলাম শুধু প্রশ্ন আর নেগেটিভ উত্তরের ক্ষেত্রে বেশিরভাগ সময় খালি ডু ইউজ হবে, ডু ডিড ডাস এই জিনিসগুলো ব্যবহার হবে। সেকেন্ড প্রশ্ন এখন আমরা আসি, 2 নাম্বারটা, ওয়েন। ওয়েন মানে হচ্ছে কখন। কখন, ডু জিনিসটা আবার মাথায় রাখেন। ওয়েন ডু ইউ গো টু স্কুল। আমি স্কুল একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আপনারা যে কোনো এক্সাম্পল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। ডু কেন আসছে আশা করি আপনারা বুঝতে পারছেন। ওয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুলে যাও, কোন সময়, তাহলে হবে আই গো টু স্কুল অ্যাট, কোনো সময় যখন আমরা বোঝাচ্ছি, হোয়েন মানে কখন, কোন সময়ের জন্য, অ্যাট ইউজ করছি। আই গো টু স্কুল অ্যাট 8 AM, অ্যাট 8 AM। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু এখানে লিখতে পারেন অ্যাট 8 o'clock। 8 o'clock মানে 8টা বাজে যাই, আর 8 মানে আমি 8টার দিকে যাই, দুটাই সেম জিনিস। হোয়েন ডু ইউ গো টু স্কুল, দুটা ইউজটা আপনারা একটু জিনিসটা মাথায় রাখবেন। আই গো টু স্কুল অ্যাট 8 AM। এই জায়গায় আপনারা অফিস দিতে পারেন, মার্কেট দিতে পারেন, যে কোনো ইচ্ছা, কোনো সমস্যা নেই। এখানে আরেকটা কোশ্চেন আছে, আমি ওই জিনিসটা পরে বলছি। 3 নাম্বার প্রশ্ন দেখি, ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে কোথায়। এই কোথায় জিনিস দিয়ে, কোথায় তোমার স্কুল, এটা জিনিস মানে ওয়্যার দিয়ে আপনারা নর্মাল জিনিসটা জিজ্ঞেস করেন, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, অথবা হোয়ার ইজ ইউ স্কুল, তোমার স্কুলটা কোথায়। যদি তোমার স্কুল কোথায়, তাহলে হোয়ার ইজ ইউর স্কুল। এই ইজের ব্যবহারটা নেক্সট ক্লাসে যখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস যখন আমি পড়াবো, তখন ইজের ব্যবহারটা বলবো। এটা হচ্ছে টু বি ভার্ব, এটা জাস্ট হচ্ছে নর্মাল প্রশ্ন করা, তুমি কোথায় থাকো অথবা তোমার স্কুলটা কোথায়, যখন একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করবেন তখন এই ইজটা চলে আসবে। যেমন হোয়ার ইজ ইউর স্কুল, হোয়ার ইজ ইউর স্কুল, এই জিনিসটা কিন্তু আগে চলে আসে, তাইলে অ্যান্সার হবে মাই স্কুল ইজ অ্যাট, মনে করেন ধানমন্ডিতে, মাই স্কুল ইজ ইন ধানমন্ডি অথবা অ্যাট ধানমন্ডি। ইন আর অ্যাটের মধ্যে পার্থক্যটা আসলে হয় না। অনেকে বলে যে প্রিপারেশন ভুল চলে আসতে পারে, আসলে কি অ্যাট মনে করেন যে আমেরিকানরা ইউজ করে, ইন মনে করেন যে ইউকেরা ইউজ করে, এটাকে আসলে ভুল ধরে না। এটা হচ্ছে যে কোনো বলতে পারে, বাট অ্যাট সময় বোঝায়, যেহেতু আপনার স্কুলটা ধানমন্ডিতে, ধানমন্ডির মধ্যে, তাতে আমি বলি যে ইন জিনিসটা ব্যবহার করলে ভালো। মাই স্কুল ইজ ইন ধানমন্ডি। আমি জানি না আপনার স্কুল কোথায়, বাট আমি ধানমন্ডি লিখলাম, হতে পারে যেখানে মিরপুর 11, মিরপুর 12, মোহাম্মদপুর, যে কোনো জায়গায়, উত্তরে যে কোনো জায়গায় হতে পারে। এই হোয়ার দিয়ে আরেকটা প্রশ্ন করতে পারেন, হোয়ার ডু ইউ লিভ, এই জিনিসটা আমি প্রশ্ন করতে বলি, এটা আমি বলছি হোয়ার ডু ইউ লিভ। লিভ মানে হচ্ছে তুমি কোথায় থাকো, কোথায় থাকো। লিভ কিন্তু জায়গাটার নাম। হোয়ার ডু ইউ লিভ, এটার উত্তরটা এরকম করে হবে আই লিভ অ্যাট, আমি যদি ধরেন মিরপুর 12তে থাকি, আমি লিখছি আই লিভ অ্যাট মিরপুর 12, আমি মিরপুর 12তে থাকি।
বন্ধুরা এখন আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়াই দিয়ে। ওয়াই মানে হচ্ছে কেন। Why do you go to school? আমি এখানে স্কুল দিয়ে লিখছি, আপনারা এখানে স্কুলের বদলে মার্কেট, অফিস, পার্ক যে কোনো কিছু বলতে পারেন। Why do you go to school? কেন তুমি স্কুলে যাও? ডুটা আমি কিন্তু আবার যে জিনিসটা বলেছি এটা মনে রাখতে হবে। Why do you go to school? আমি কেন স্কুলে যাই? আমি স্কুলে অবশ্যই পড়তে যাই। পড়া মানে হচ্ছে স্টাডি। স্টাডি মানে হচ্ছে কিন্তু পড়া। I go to school to study. এখানে আপনি যদি অফিসে যান তাহলে এখানে বলবেন I go to school, I go to office to work, আমি অফিসে কাজ করতে যাই। যদি বলে আমি পার্কে হাঁটতে যাই I go to park to walk। এখানে অন্য জিনিস ইউজ করা যায়, একটু বলে I go to school for studying বলতে পারেন, I go to park for walking, I go to office for working। এই জিনিসগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসবে। তো আমি ধীরে ধীরে এই জিনিসগুলো আস্তে আস্তে আমি আপনাদের আপডেট আস্তে আস্তে করবো, আগে আপনারা এই জিনিসগুলো শিখে ফেলেন। 5 নম্বরে আসছে উইথ হোম। উইথ হোম মানে হচ্ছে কার সাথে, হোম মানে হচ্ছে কে, এইটা মানে হচ্ছে কে, উইথ মানে হচ্ছে সাথে। উইথ মানে কিন্তু সাথে, আর হোম মানে কার, কার সাথে। উইথ হোম ডু ইউ, কার সাথে তুমি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল। কার সাথে তুমি স্কুলে যাও, I go to school with my, I go to school। যদি বলে আপনি ফ্রেন্ডদের সাথে যান তাহলে ফ্রেন্ড বলবেন I go to school with my। যদি বাবার সাথে যান তাহলে বলবেন ফাদার, মার সাথে গেলে মাদার, ফ্রেন্ডদের সাথে গেলে I go to school with my friend অথবা with my friends, যেটা হয় ফ্রেন্ডস হলো অনেকগুলো ফ্রেন্ড। I go to school with my sister, আমি আমার বোনের সাথে স্কুলে যাই। I go to school with my brother, আমি ভাইয়ের সাথে স্কুলে যাই। আর যদি বলেন আমি একলা স্কুলে যাই তাহলে I go to school, এখান থেকে ডিরেক্টলি অ্যালোন হয়ে যাবে। একলা তো আর আপনি কারোর সাথে যান না, ভূতের সাথে তো আর বলবেন না I go to school ghost, I go to school অ্যালোন। এইটুক পর্যন্ত। এই 5টা। আরেকটা প্রশ্ন আছে, আপনি কখন কখন স্কুলে যান, এটা হচ্ছে হবে হাউ অফেন, কতবার, এটাকে হচ্ছে হাউ অফেন। আমরা কিন্তু হাউ মানে কিভাবে পড়েছি, আবার এটার সাথে ওটা মিলাবেন না। এটা মানে হচ্ছে কতবার, বা কখন কখন বলি না, কখন কখন তুমি স্কুলে যাও, কখন কখন তুমি পার্কে যাও, এই জিনিসটা। এটা তাইলে হবে হাউ অফেন ডু How often do you go to school? ঠিক আছে, মানে কখন কখন বা কতবার স্কুলে যাই। অ্যান্সার এরকম করে দিতে পারেন I go to school। মনে করেন আপনি সপ্তাহে 5 দিনই যান তাহলে বলবেন I go to school 5 days a week। 5 days a week। যদি 2 দিন যান তাহলে বলবেন 2 days a week। I go to school 5 days a week। যদি এখানে একবার থাকে, একবার হলে বলবেন once। অনেক বলে I go to school 1 day in a week না, হ্যাঁ 1 ডে বলতে I go to school 1 day in a week, এটা বললে একটু সুন্দর লাগে, একটু ইমপ্রুভ করা ভালো। I go to school once in a week। যদি 2 বার যান সপ্তাহে I go to school twice a week। 3 বার হলে THRICE, তাহলে হবে thrice a week, মানে 4।
4 নাম্বার থেকে আই গো টু স্কুল 4 days a week, আই গো টু স্কুল 5 days a week 5 বার। এটা যদি অফিস হয় অফিসের ক্ষেত্রেও সেম জিনিসটা বলবেন, আই গো টু স্কুল, আই গো টু অফিস 5 days a week, আই গো টু অফিস 6 days a week। পার্কে আই গো টু পার্ক 4 days a week। আর যদি বলে যে মার্কেটে কখন যান, আই গো টু মার্কেট ওয়ান্স ইন এ মান্থ, আই গো টু মার্কেট টুয়াইস। আপনি তো আর মার্কেটে প্রতিদিন যান না অবশ্যই। বুঝতে পারছেন জিনিসগুলা? এই 6টা প্রশ্ন আপনাদের ডেইলি লাইফে যে কাউকে জিজ্ঞেস করার জন্য লাগতে পারে। এখন আপনি যখন আপনি এই জিনিসটা জিজ্ঞেস করছেন, এটা একটা মনে রাখবেন, এটা আপনি প্রেজেন্টে জিজ্ঞেস করছেন। যখন আপনি ওকে জিজ্ঞেস করবেন তুমি কি গিয়েছিলে, গিয়েছিলে কি পড়েছিলাম, ডিড। হাউ ডিড ইউ গো টু স্কুল, ডিড মানে তুমি কিভাবে স্কুলে গিয়েছে, ডু এখন বাদ রাখেন। হাউ ডিড ইউ গো টু স্কুল, তাহলে উত্তরে আমি কি বলেছিলাম, উত্তরে কিন্তু ডি ডু ডাজ এগুলা খুব ব্যবহার হবে না। এটার পরিবর্তে এটাকে যদি আমরা পাস্টে ধরি তাহলে এটা চলে আসবে আই ওয়েন্ট টু স্কুল বাই বাস। মানে আমি কি চাইলে অনেকে আবার বলে ফেলে আই ওয়েন্ট টু গো টু স্কুল না, অথবা আই ওয়েন্ট গো টু স্কুল না। ওয়েন্ট মানেই আপনি যাচ্ছেন গো, এটার পাস্ট ফর্ম, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আই ওয়েন্ট টু স্কুল বাই বাস। আর যদি এটা ফিউচারে বলতেন তাহলে হবে উইল। ফিউচারে কিন্তু শুধু উইল ব্যবহার হবে। এই দুইটা টার্ম মনে রাখবেন, পাস্ট হলে ডিড, প্রেজেন্ট হলে ডু, ফিউচার হলে উইল। হাউ উইল ইউ গো টু স্কুল, অথবা আই উইল গো টু মার্কেট। যদি উইল দিয়ে করছি তাহলে হবে আই উইল গো টু স্কুল। এখানে শুধু খালি উইল যোগ হয়, এখানে তো উইল গো হবে, উইল ওয়েন্ট আর বলবেন না। ওয়েন্ট কিন্তু শুধু পাস্টে, তাহলে হবে আই উইল গো টু স্কুল বাই বাস। সেম জিনিসও এখানে, এই জিনিসগুলো আপনার মাথায় রাখেন। হোয়েন ডিড ইউ গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল অ্যাট 8 o'clock। আমি সকাল 8টার দিকে স্কুলে গিয়েছিলাম। যদি ফিউচারে বলি হোয়েন উইল হবে, হোয়েন উইল ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাবে, তখন হবে এখানে শুধু এখানে শুধু উইলটা যোগ হয়ে যাবে। আই উইল গো টু স্কুল অ্যাট 8 AM। আমি সকাল 8টা, অথবা আমি 8টার দিকে স্কুলে যাব। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ইজ ইউর, এটা দরকার নাই। যদি আচ্ছা এটা যদি পাস্টে করি তাহলে হবে হোয়ার ওয়াজ ইউর স্কুল। এই ওয়াজ মানে হচ্ছে তোমার স্কুলটা কোথায় ছিল, তাহলে হবে মাই স্কুল ওয়াজ। হয়তো জিজ্ঞেস করতে পারে তোমার আগের স্কুল কোথায় ছিল, তোমার স্কুল কোথায় ছিল। মাই স্কুল ওয়াজ এট ধানমন্ডি, অথবা ইন ধানমন্ডি। মাই অফিস ওয়াজ ইন মোহাম্মদপুর। যদি এটাকে ফিউচার বলতাম তাহলে হতো হোয়ার উইল বি, হোয়ার উইল বি ইউর স্কুল, মানে তুমি স্কুল কোথায় হবে। আছে এখানে উইল আর উইল বি এর মধ্যে একটা পার্থক্য হচ্ছে, উইল মানে হচ্ছে ভবিষ্যতে করব, যাব, খাবো। আর উইল বি মানে হচ্ছে কোনো কিছু হবে। আমরা বলি না আই উইল বি ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, ডক্টর হতে চাই, তখন উইল বি যেতে। মানে স্কুলটা তোমার কোথায় হবে, তাইলে মাই স্কুল উইল বি ইন ধানমন্ডি। সেম জিনিস হোয়ার ডিড ইউ লিভ হয়ে যাবে, হোয়ার ডুর জায়গায় হোয়ার ডিড ইউ লিভ, তুমি কোথায় ছিলে। ঠিক আছে, তুমি কোথায় থাকো, তুমি কোথায় ছিলে, তাইলে আই লিভড হয়ে যাবে। এখানে শুধু ডি জিনিসটা যোগ হয়ে যাবে। বলেছিলাম না আমি পাঁচটা খেলে ডি বা ই অথবা ইডি যোগ হবে। আই লিভড অ্যাট মিরপুর 12, আমি মিরপুর 12তে ছিলাম। যদি বলতাম যে হোয়ার উইল ইউ লিভ, ডু কিন্তু হবে না, এখানে হোয়ার উইল ইউ লিভ, তাইলে হবে আই উইল লিভ অ্যাট মিরপুর, আমি মিরপুর 12তে থাকবো। হোয়াই, তারপর এখন আসেন হোয়াই ডিড ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে গিয়েছিলে। গো এর পাস্ট আমি বলেছি আই ওয়েন্ট টু স্কুল টু স্টাডি, আই ওয়েন্ট টু পার্ক টু গসিপ। ঠিক আছে, অফিস হলে অফিস বলতে পারেন, আই ওয়েন্ট টু অফিস টু ওয়ার্ক। এখন যদি ফিউচারে হতো হোয়াই উইল ইউ গো টু স্কুল, তাহলে হয়তো আই উইল গো টু স্কুল টু স্টাডি, আমি স্কুলে পড়তে যাব। উইথ হোম ডিড ইউ গো টু স্কুল, তুমি কার সাথে স্কুলে গিয়েছিলে, হবে আই ওয়েন্ট টু স্কুল
উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে স্কুলে গিয়েছিলাম। মাদার হলে আমি আমার মার সাথে স্কুলে গিয়েছিলাম। আমি অফিসে আমার কলিগের সাথে গিয়েছিলাম। কলিগ বানানটা আমি আপনাদের দেখাই, COLLEAGUE। এই কলিগ মানে আপনার সহকর্মী বা সহকর্মী বোঝায়, সহপাঠী, সহকর্মী। আই ওয়েন্ট টু অফিস উইথ মাই কলিগ। যদি উইল হয়, উইথ হোম উইল ইউ গো টু স্কুল, তুমি কার সাথে স্কুলে যাবে, তুমি কার সাথে অফিসে যাবে, কার সাথে মার্কেটে যাবে, তাহলে আই উইল গো টু মার্কেট উইথ মাই ফ্রেন্ড। আমি মার্কেট আমার ফ্রেন্ডের সাথে যাব, এটার জন্য উইল হয়েছে। এখন হাউ অফেন ডিড ইউ গো টু স্কুল, তুমি কতবার স্কুলে গিয়েছিলে, তাইলে হবে আই ওয়েন্ট টু স্কুল 5 days a week, আমি স্কুলে 5 দিন গিয়েছিলাম। আর যদি বলি হাউ অফেন উইল ইউ গো টু স্কুল, তাহলে হবে আই উইল গো টু স্কুল 5 days a week। এটা হচ্ছে WH কোশ্চেন্সের পুরো একটা স্ট্রাকচার, এই জিনিসগুলো মাথায় রাখবেন। WH কোশ্চেন্স, কখন, কিভাবে, কার সাথে, কোথায়, এই জিনিসগুলো লাগবে। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে WH কোশ্চেন্সের 6টা পার্ট, 6 ধরনের কোশ্চেন। আমি যেটা এখন আপনাদের সহজভাবে বোঝালাম, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, কোনো জিনিস কিন্তু একবারে চাইলেই খুব দ্রুত শেখা যায় না। আপনি দ্রুত শিখতে পারবেন, ঠিক আছে, খুব ফাস্ট কথা বলতে পারবেন, অনেকেই আছে কিন্তু আশেপাশে ইংলিশে খুব দ্রুত কথা বলে, কিন্তু দেখবেন যে ভিতরে কিন্তু কথাতে অনেক ভুল থাকে। হয়তো আপনি যখন আস্তে আস্তে ধীরে ধীরে শিখে যাবেন, তখন এই জিনিসগুলো আপনি নোটিস করতে পারবেন, আপনি জিনিসগুলো তখনই বুঝতে পারবেন। অনেকেই বলে যে ইংলিশ শিখতে 90 দিন লাগে, কেউ কেউ বলবে 1 মাস ইংলিশ শিখিয়ে দিচ্ছি, কেউ কেউ বলবে যে 3 মাস ইংলিশ শেখানো সম্ভব। আসলে এটা হচ্ছে আপনার উপর, আপনি যেরকম করে ধরবেন। কারো 90 দিন লাগে, কেউ 1 বছরেও পারে না, কেউ 2 বছরে পারে না, কেউ আবার 15 দিনের মধ্যে সব কিছু শিখে ফেলে। আপনারা ধীরে ধীরে আস্তে শেখার চেষ্টা করবেন। আমি অনলাইনে ইংলিশ কোর্স করাই, বেসিক ইংলিশ, স্পোকেন, তারপর হচ্ছে SSC ইংলিশ, HSC ইংলিশ, ট্রান্সলেশন, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ টু বাংলা কীভাবে করে। যারা আমার কোর্সে ভর্তি হতে চান, স্ক্রিনের উপর একটা নাম্বার দেখছেন, এখানে ভর্তি সংক্রান্ত এবং পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ে কথা বলতে পারেন, যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। আশা করি আস্তে আস্তে আপনারা ধীরে ধীরে এই জিনিসগুলা বেশি করে ভালো করে শিখতে পারবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।